তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও 20টা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর, 13 লক্ষ। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন প্রাণী লোহা খেয়ে হজম করতে পারে? অর্থাৎ কোন প্রাণী লোহাকে হজম করতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর, কুমির। কুমির লোহাকে হজম করতে পারে। পরের প্রশ্ন যেটা বলেছে, সৌরজগতের গ্রহদের রাজাকে, অর্থাৎ কোন গ্রহকে সৌরজগতের রাজা বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি, বৃহস্পতিকে সৌরজগতের রাজা বলা হয়। পরের প্রশ্ন যেটা বলেছে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। বুধ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? অ্যাসিড বৃষ্টি হয় নিচের কোন গ্রহে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি দেখা যায়। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন গ্রহে বছরে 2 বার সূর্য দেখা যায়? অর্থাৎ বছরে শুধুমাত্র 2 বার সূর্য দেখা যায় শুক্র গ্রহে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে এখানে সি নম্বর হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সমুদ্রে জোয়ার ভাটা কেন হয়? অর্থাৎ সমুদ্রে জোয়ার ভাটার কারণগুলি কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর, উপরের সবগুলি। সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়, কেন্দ্রাতিক শক্তির কারণে জোয়ার ভাটা হয়। তাহলে ডি নম্বরটা হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কত বছর পর পর অধিবর্ষ হয়? অধিবর্ষ বা লিপ ইয়ার হয় প্রতি 4 বছর পর পর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি, 4 বছর। পরের প্রশ্ন যেটা বলেছে, সাম্প্রতিক মায়ানমারের ভূমিকম্পের মাত্রা কত ছিল? সাম্প্রতিক মায়ানমারের ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন সবজি খেলে চেহারা সুন্দর হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেছে অপশন নম্বর ডি, চিচিঙ্গা। চিচিঙ্গা বেশি পরিমাণে খেলে চেহারা সুন্দর হয়। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন ফল খেলে রক্ত বাড়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, কমলা। কমলা বেশি পরিমাণে খেলে শরীরে রক্ত বেড়ে যায়। পরের প্রশ্ন যেটা বলেছে, সামুদ্রিক মাছে কোনটি পাওয়া যায়? অর্থাৎ সামুদ্রিক মাছে নিচের কোন উপাদানটি বেশি পরিমাণে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, আয়োডিন। সামুদ্রিক মাছে আয়োডিনের পরিমাণ সব থেকে বেশি। পরের প্রশ্ন যেটা বলেছে, কি খেলে দাঁত শক্ত হয়? অর্থাৎ নিচের কোন খাদ্যটি খেলে আমাদের দাঁত শক্ত হয়ে যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, বাদাম। বাদাম বেশি পরিমাণে খেলে আমাদের দাঁত শক্ত হয়। পরের প্রশ্ন যেটা বলেছে, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? অর্থাৎ নিচের কোন দেশ বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি পেল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, ভুটান। ভুটান বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ। পরের প্রশ্ন যেটা বলেছে, মসজিদের শহর বলা হয় কাকে? বিভিন্ন শহর এবং তাদের উপনামগুলি পরীক্ষায় এসে থাকে। মসজিদের শহর বলা হয় কোন শহরকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি, ঢাকা। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। পরের প্রশ্ন যেটা বলেছে, পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোনটি? পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর হলো ইস্তাম্বুল বিমানবন্দর। এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে হয়ে যাচ্ছে ডি নম্বর, ইস্তাম্বুল। ইস্তাম্বুল হচ্ছে তুরস্কে অবস্থিত, একসময় তুরস্কের রাজধানী ছিল। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে? ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন ডক্টর নির্মলা সীতারমন। তাহলে বি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ ভারতের ধান গবেষণা কেন্দ্র বা কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কটকে। কটক অবস্থিত উড়িষ্যায়। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টা জিকের প্রশ্ন।